তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। খুবই হেলদি ভাবে তোমরা এই ম্যাঙ্গো আইসক্রিমটা ঘরে তৈরি করতে পারবে। বাজার থেকে যেটা আমরা আইসক্রিম কিনে খাই সেটা তো খুবই আনহেলদি অ্যান্ড আনহাইজেনিক। তো চলো আজকে ঘরে একদম হেলদি ভাবে তোমরা কিভাবে বাচ্চাদের জন্য আইসক্রিম তৈরি করতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি ফার্স্টে 3-4টে আম নিয়ে নিয়েছি, পাকা আম। তারপর দেখো এভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে তোমরা যদি কাটো তার এটা ভালো একদম সুন্দরভাবে এটা বের হয়ে যায়, দেখতে পারছো। সব কয়টা আমি এমনভাবে কেটে নেব। তো দেখো এখানে আমার আম কাটা হয়ে গেছে। তো আমি একটা মিক্সির জার নিয়েছি, এটাতে কাটা আমগুলি আমি দিয়ে দিয়েছি। আঠি ও খোসা বাদে আমি পুরো আমটা ইউজ করেছি। তো দেখো আমি এখন আমটা ভালো মতো ঢেলে দিয়েছি, সব কয়টা আম। তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা কেটে নিতে পারো। তারপর আমি এখানে ঢালবো 1 গ্লাস দুধ, দেখতে পারলে গরুর দুধ আমি ঢেলে দিয়েছি। তারপর দেখো আমি 1 চামচ বড় চামচ দিয়ে চিনি ঢেলে দিয়েছি, আর আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফ্লেভারের জন্য এলাচ দিয়েছি, তোমরা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। তারপর এটা এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, ধুয়ে এটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। পেস্টটাও রেডি হয়ে গেছে আমার, কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এখন আমি যে কন্টেনারটা ধুয়ে রেখেছিলাম সেটাতে আমি ঢেলে দেব। এটা সুন্দর করে ঢেলে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ ম্যাঙ্গোর যে আমি শেকটা বানিয়েছি, কি ভালো লাগছে দেখতে, কালারটা দেখো। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছ এটা ঢাকনাটা আমি লাগিয়ে দেব, তোমরা লাগিয়ে দিও ঢাকনাটা। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, খুবই ইয়ামি লাগছে। এটা আমি ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। এটা আমি আগের দিন রেখেছিলাম রাতে, তারপর আমি পরের দিন আমি এটা দুপুরবেলা বের করে নিয়েছি। তো তোমরা দেখতেই পারছো কি সুন্দরভাবে এটা জমে গিয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এখন আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। দেখো কি দারুণ যে লাগছে দেখতে, আর খেতেও যে খুবই হেলদি আর খুবই অসাধারণ। কি বলবো তোমাদেরকে, তোমরা যখন বানাবে তখনই তোমরা এটা জানতে পারবে। দেখো কি সুন্দরভাবে এটা বের হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দেখো বাটিতে বেড়ে নিয়েছি আর একটু চকলেট গানাশ দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে না। তোমরা এরকম ভাবে বানিয়ে খেও আর বাচ্চাদেরকে খাওয়াবে, খুবই হেলদি হয় আর কিছু কেমিক্যালও মিক্স থাকে না। খুবই এটা হাইজেনিক ভাবে এটা ঘরে তৈরি করতে পারবে, দেখতেই পারছে। তো তোমরা এটা অবশ্যই ঘরে ট্রাই করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।